আল্লাহর কাছে কি বিছাইয়া শুইবে তুমি ওই কবরেতে, কি বিছাইয়া শুইবে তুমি ওই কবরেতে। যেইখানেতে যেই দেশেতে বন্ধু তুমি থাকো, মন ভরিয়া প্রাণ ভরিয়া ওই প্রভুরে ডাকো, মন ভরিয়া প্রাণ ভরিয়া ওই প্রভুরে ডাকো। বলুন আল্লাহু আকবার। আমার পেয়ারা বন্ধু, এই জন্য টাইম, সময়, সময়ের কসম করে আল্লাহ এক সূরাতে বলেছেন ওয়ালাস, যুগের কসম, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর। আজকে আমি আপনাদের সামনে যে সূরা পাক তেলাওয়াত করেছি, আমার আল্লাহ বলেন ওয়াদ্দুহা, ওই সাস্টের টাইমের কসম করে আমি বলছি এই কথা, ও নবী মুহাম্মদ, এই পৃথিবীতে তোমাকে কেউ ঠেকাতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর কাছে ওহী আসলো, ওহী আসেন, হঠাৎ করে আমার আল্লাহ ওহী বন্ধ করে দিলেন কিছুদিনের জন্য। নবীজির শরীর খারাপ ছিল, পায়ে একটু ব্যথা ছিল, আঙ্গুলে ব্যথা ছিল, সেই জন্য কিছু সময়ের জন্য আমার আল্লাহ ওহী বন্ধ করে রাখলেন। ওহীটা বন্ধ হবার সাথে সাথে ও বন্ধু, নবীর দুশমনরা নবীর বদনামে নেমে গেল। বলুন নাউজুবিল্লাহ। কি বলল? ভাষাগুলো দেখুন কেমন খারাপ। ভাষাগুলো হলো ওই যে পাগল মুহাম্মদের কাছে যে জিনটা আসতো, ওই জিন এখন আর আসে না। বলুন না নাউজুবিল্লাহ। আমার পেয়ারা বন্ধু, কাফেরদের ভাষা এটা এখন না, পৃথিবী সৃষ্টির থেকেই ওদের ভাষা খারাপ। বলুন নাউজুবিল্লাহ। বনি ইসরাইল অন্যায় করল, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম কে গিয়ে বললেন, হে পয়গম্বর মুসা, আমরা অন্যায় করেছি, এর থেকে বেঁচে থাকতে চাই, উপায় কি? আল্লাহ পাক বলে দিলেন, মুসা, তুমি তোমার কওমকে বলো তারা যেন তওবা তওবা, ইস্তিগফার ইস্তিগফার বলে 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 যেন তারা এই শহরে ঢোকে। বলুন সুবহানাল্লাহ। ওটা ছিল সুরিয়ানি ভাষা, ওই ভাষায় ওটা ছিল হিত্ততুন, মানে তওবা, আস্তাগফিরুল্লাহ, ইস্তিগফার, বিনয়। ওটাই ওই যুগের কথা ছিল, নিয়ম ছিল। কিন্তু ওরা দেখুন কেমন চালাকি করলো। ওরা যারা বলবার তারা তো বললই, আর বাকিগুলো এই হা অক্ষরের পরে একটা নুন যোগ করে দিল। বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ বললেন হিত্ততুন বলো, যাতে তওবা কবুল হয়, তওবা তওবা বলো। আর ওরা বলে দিল হিনততুন, বলুন আস্তাগফিরুল্লাহ। এই কথা বলার কারণে তাদের তওবা কবুল হলো না। একটা মাঠের মধ্যে তারা ঘুরতেই থাকলো, ঘুরতেই থাকলো, ঘুরতেই থাকলো। সারাদিন পরে যেখানে যায় দেখানে সেখানেই আল্লাহ পাক এত শাস্তি, এত কিছু তাদেরকে দিয়ে দিলেন। ও বন্ধু মুসলমান, সেই জন্য আমাদেরকে একটা টার্গেটে থাকতে হবে। আমরা চিনবো আল্লাহকে, আমরা চিনবো কোরআন।